আজকের রেসিপি হচ্ছে সাবু মাখা। একদম কম উপকরণে কি করে একটা দুর্দান্ত স্বাদের সাবু মাখা তৈরি করব, তোমরা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো। সাবু মাখার জন্য এখানে আমি সাবুটাকে খুব ভালো করে ধুয়ে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে একটা বাটির মধ্যে সাবুগুলোকে রেখে দিয়েছি। এবার 2টো কলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। তোমরা গুড়ের বাতাসার পরিবর্তে চিনিও দিতে পারো। আর দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশের পরে দিয়ে দিচ্ছি কাজুগুলো আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম খেজুর আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম সন্দেশ। এখানে আমি 2টো গুড়ের সন্দেশ নিয়েছি, এভাবে আমি ভেঙে দেব। সন্দেশ দিলে কিন্তু সাবু মাখাটা খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে সাবু মাখা ট্রাই করে দেখতে পারো। আর আগে যে 2টো কলা দিয়েছিলাম, কলাগুলোকে আমি একটু চটকে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গরুর দুধের পরে দিয়ে দেব এখানে আমি দই। এখানে আমি 2 চামচ মিষ্টি দই দেব। আমি 2 চামচই দেব, বেশি দেব না, যেহেতু গুড়ের বাতাসা দিয়েছি। দই দিলে কিন্তু সাবু মাখাটা খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই যদি দই দাও তাহলে মিষ্টি দই দেওয়ার চেষ্টা করবে। দেখো সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমসত্ত্বটাও দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে এখানে আমি 10 মিনিট মতন রেখে দিচ্ছি, তাহলে বাতাসাগুলো খুব ভালো করে গলে যাবে। দেখো 10 মিনিট পরে দেখাচ্ছি, বাতাসা কিন্তু খুব ভালো করে গলে গেছে। সাবু মাখাটাও কিন্তু আমার প্রায় কিন্তু কমপ্লিট। এরপর আমি একটু দেখতে ভালো লাগার জন্য এখানে আমি আরেকটা সন্দেশ এভাবে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নাও দিতে পারো, এটা জাস্ট আমি দেখতে সুন্দর লাগবে তার জন্যই দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। তোমরা এভাবে একবার সাবু মাখা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো। আমার কিছু অসুবিধার কারণে আমি ভিডিও রেগুলার কন্টিনিউ করতে পারছি না, তার জন্য সরি।